খবর দিনভরের শুরুতেই নজর রাখবো একটু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে। কেন নজর রাখবো তার কারণ আজ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই গীতা পাঠ অনুষ্ঠানের জন্য একেবারে প্রস্তুত সবাই, প্রবেশ কিন্তু অবাধ, নজর রাখতেই হচ্ছে। তাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে এবং সেই অনুষ্ঠান সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগেই। কি হবে সেখানে? স্তোত্রপাঠ, শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। মতুয়া সম্প্রদায় সহ আমন্ত্রিত একাধিক সংগঠন, ছবি দেখাচ্ছি আপনাদের। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান শুরুর অপেক্ষা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে আমরা নজর রেখেছি। গীতা পাঠ অনুষ্ঠান ইতিমধ্যেই সুকান্ত মজুমদার তিনি পৌঁছে গিয়েছেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি। ইতিমধ্যেই সুকান্ত মজুমদার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি পৌঁছে গিয়েছেন। যেরকম বিজেপি নেতারা থাকবেন, সাধু সন্তরা থাকবেন এবং সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগেই এই অনুষ্ঠান। দিলীপ ঘোষ, সস্ত্রীক দিলীপ ঘোষ তিনিও পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সস্ত্রীক দিলীপ ঘোষ পৌঁছে গিয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদার এবং অবশ্যই সাধারণ মানুষ প্রবেশ অবাধ, প্রত্যেকে প্রবেশ করতে পারেন আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। স্তোত্র পাঠ হবে, শোভাযাত্রার মাধ্যমেই অনুষ্ঠান শুরু হবে। সাধু সন্ন্যাসীরা তারা তো রয়েছেন, বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এবং এই গোটা অনুষ্ঠান অবশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। মতুয়া সম্প্রদায় যেরকম আমন্ত্রিত, একাধিক সংগঠন আমন্ত্রিত গীতা পাঠ অনুষ্ঠানে। প্রবেশ অবাধ। অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি থাকতে পারেন। ইতিমধ্যেই যে ছবি দেখাচ্ছি আপনাদের, সেই ছবির আরো ডিটেল আপডেট দিতে পারবে, এখনকার ছবিটা জানাতে পারবে সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, দেখো এই মুহূর্তে প্রচুর মানুষের সমাগম হয়েছে ব্রিগেড। সান্নিক শোনা যাচ্ছে? পর্ব কিন্তু ইতিমধ্যেই হয়েছে। যে সনাতনী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজক, তাদের তরফে আজকে অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে যেমনটা তুমি বলছিলে, যেমন একদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস রয়েছেন, ঠিক তার পাশাপাশি রাজ্যের বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃত্ব, তার মধ্যে বিজেপি নেতৃত্বের একাংশ, তারাও কিন্তু আজকে এখানে উপস্থিত থাকবেন, তেমনটাই কিন্তু আজকে দেখা গিয়েছে। কিছুক্ষণ আগে আমরা সান্নিক শুনতে পাচ্ছ? সান্নিকের কাছে আসবো, তবে তার আগে আরো একবার বলি, বিজেপি নেতাদের একাংশ আজ উপস্থিত থাকবেন এখানে। ইতিমধ্যেই অনুষ্ঠান শুরু হয়েছে, গান শুরু হয়েছে এবং স্তোত্র পাঠ হবে, শোভাযাত্রা হবে, সেই সব ছবি আপনাদের দেখাচ্ছি। দিলীপ ঘোষ সস্ত্রীক এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই, সুকান্ত মজুমদার উপস্থিত হয়েছেন। যে ছবি আরো একবার দেখাচ্ছি, কিছুক্ষণ আগেই সস্ত্রীক দিলীপ ঘোষ তিনি এসে পৌঁছেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, পৌঁছেছেন এসে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি পর্যন্ত এসে পৌঁছে গিয়েছেন। বিজেপি নেতাদের আরো অনেকেরই আসার কথা রয়েছে, তারাও একে একে এসে পৌঁছবেন। শুধু তাই নয়, আজ এখানে প্রবেশ অবাধ। স্তোত্র পাঠ রয়েছে, 5 লক্ষ কণ্ঠে হবে গীতা পাঠ এবং মতুয়া সম্প্রদায় সহ অনেকেই আমন্ত্রিত, একাধিক সংগঠন এবং যেমনটাই বলছিলাম রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর থাকার কথা রয়েছে। তারই পাশাপাশি বিজেপি নেতাদের একাংশ তাদের থাকার কথা রয়েছে। কিন্তু ইতিমধ্যে যদি আমরা ছবিটা দেখি, তাহলে সেই ছবি দেখেই বোঝা যাবে যে একেবারে সাজো সাজো রব। সনাতন সংস্কৃতি সংসদ তাদেরই উদ্যোগ এটা, যেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, তারাই স্থির করে এবং তাদের উদ্যোগেই ইতিমধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড একেবারে কানায় কানায় পূর্ণ বলা যায়। যে ছবি আমরা দেখাচ্ছি, অনুষ্ঠানে থাকতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ অনুষ্ঠান। গীতাকে তো আমরা ভক্তি করব, শ্রদ্ধা করব, পুজো করব। ধর্মশাস্ত্র হিন্দু মহিলাকেও রক্ষা পাবে না। বারবার একটা কথা বলা হচ্ছে, পৃথিবীতে যখন অধর্মের বারবারান্ত হয় তখন ভগবান দূত হিসেবে আসেন। গীতা পাঠের আজকের কর্মসূচি, আজকে রাজনৈতিক প্রেক্ষাপট, গোটা পশ্চিমবঙ্গে যা চলছে, সবটাই কি আপনার মনে হয় যে এরপরে সত্যি কেউ দূত হিসেবে আসবে? দেখুন, প্রথম কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি যুগে যুগে আসব, কিন্তু কলিকালে বলা হয় সংঘ শক্তি কলি যুগে, অর্থাৎ কলি যুগে সংগঠনই শক্তি।
কোনো ব্যক্তি এসে এখানে উদ্ধার করবে না। এখানে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছেন। সংকীর্তন, নাম সংকীর্তনের মধ্য দিয়ে জনগণকে জোড়ায় এবং সেই জনগণের মধ্যে দিয়ে পরিবর্তন আনা। 26-এর নির্বাচনের আগে গীতা পাঠ একদিকে দেখো, নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। গীতা পাঠ হিন্দুদের প্রোগ্রাম, রাজনীতির মতো থাকবে, গীতা তো শাশ্বত। কিন্তু রাজনীতিটাকে কোথাও গিয়ে তো পরোক্ষভাবে জুড়ে দেওয়া হচ্ছে। আপনি দেখুন, কি মনে করেন ভারতবর্ষের না? চিন্তাধারায় রাজনীতি তো ধর্মের বাইরে যাওয়া সম্ভব নয়। আমরা ধর্ম বলতে যা বুঝি সেটা, রিলিজিয়ান নয়। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। নজর রাখি এবার একটু জেলার দিকগুলোতেও, কারণ ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আর জেলা থেকেও দলে দলে কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের বিশেষ ট্রেনে খড়গপুর থেকে কলকাতায় প্রায় 300 জন। যে ছবি দেখাচ্ছি আপনাদের, দক্ষিণ পূর্ব রেলের বিশেষ ট্রেন, প্রায় 300 জন আসছে। শুধু তাই নয়, আরো জেলার ছবি দেখাবো। ব্রিগেডে জমায়েত হচ্ছে, জেলা থেকে মানুষজন আসছে, কারণ আজ প্রবেশ অবাধ। চুচুড়া থেকে ট্রেনে চড়ে কলকাতার পথে স্টেশনে বসেই গীতা পাঠ। আজ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর এদিকে আসার সময় স্টেশনে বসেই গীতা পাঠ করছেন মানুষজন। যে ছবি দেখাচ্ছি, এরই পাশাপাশি দেখাবো আরো একটা ছবি। দেখুন, একেবারে সাইকেলেই ব্রিগেডের পথে 7 যুবক বৈদ্যবাটি থেকে সাইকেলে চড়ে রওনা দিয়েছেন, সেই ছবিও দেখাচ্ছি। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছানোর জন্য তারা রওনা দিয়েছেন 7 জন সাইকেলে করে। এবার সিঙ্গুরের দিকেও নজর রাখি। সিঙ্গুর থেকে দলে দলে মানুষজন যাচ্ছে, পরনে ধুতি পাঞ্জাবি আর হাতে তাদের গীতা। সিঙ্গুর থেকেই দলে দলে ব্রিগেডের পথে ইসকনের ভক্তরা। অন্যান্য খবরের দিকেও আমরা নজর রাখবো। আলিপুরদুয়ার হাসপাতালে নয়া বিপত্তি, কি অভিযোগ উঠে আসছে? পরিজনের দেহ ফেলেই উধাও হয়ে গেছে পরিবার। এরকম ঘটনাও কি ঘটে? মৃত্যুর পর নথি চাইলেও উধাও বলে অভিযোগ। ঠিক কি ঘটেছে? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাজকুমার, রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এ কেমন অভিযোগ? কি অভিযোগ উঠে আসছে? এর কোনো সুরাহা রয়েছে কি? দেখো সোনিয়া, অভিযোগ যেটা উঠে একটা অমানবিক ঘটনা রিসেন্টলি হাসপাতালে ঘটছে। সেটা হচ্ছে, রোগী যখন ভর্তি করা হচ্ছে, সেই রোগীর সাথে তার পরিবারের লোকজন থাকছে, চিকিৎসা চলছে, কিন্তু রোগীর মৃত্যুর পর যখনই তাদের যে মৃত্যুর যে শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট করার জন্য যখন নথি চাওয়া হচ্ছে, তখনই পরিবারের লোকজন উধাও হয়ে যাচ্ছে, আর মৃতদেহ নিতে আসছে না। এইরকমটা কিন্তু অভিযোগ উঠেছে এবং এই ঘটনায় বিপাকে পড়েছে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। তার কারণ হচ্ছে, এমনিতেই বেওয়ারিশ লাশ পুলিশ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখে, তার উপরে এইভাবে যে মৃতদেহ কেউ ক্লেইম না করায় বা দাবি না করায় বেওয়ারিশ লাশের সংখ্যা বাড়ছে, মর্গের জায়গা সংকুলান হচ্ছে, এই বেওয়ারিশ লাশ দাহ করতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের খরচ বাড়ছে। ফলে সবটা নিয়েই হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু সমস্যা পড়ছে। এই অমানবিক যে ঘটনা, সেই ঘটনার এখন সমাধান কোন পথে, সেটাই কিন্তু ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোনিয়া, বেশ। স্প্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার।